নম্বরী এবং অনিয়মের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ফারম পাশা। পূর্ত সড়কের আরসিসি সেতু নির্মাণে চূড়ান্ত দুর্নীতি সংঘটিত হয় বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতা। মুখ্যমন্ত্রী ভিজিলেন্স টিমের মাধ্যমে উচ্চ পর্যায়ে তদন্ত করতে নিলামবাজার সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন স্থানীয়রা। বিজেপি সরকারের সময় দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না, হুঙ্কার বিজেপি নেত্রী শিপ্রা গুনের। আজ দুপুরে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফারুম পাশা, ঈশ্বরশ্রী, ভগীরথলা, আলমখানি, নামাপাড়া, নগিপুর এবং মাইজডিহি সহ 10টি গ্রামে জনগণ এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছেন। এতে প্রায় 2 শতাধিক জনগণ সেতু নির্মাণস্থলে জড়ো হন এবং নিম্নমানের কাজ দেখে বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারদের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ সালিকুর রহমান, ফয়জুর হক, সুবোধ চক্রবর্তী, জিয়াউদ্দিন, নিখিল মালাকার, নজমুল হোসেন, বাবুল হোসেন, রিয়াজ আলী প্রমুখ অভিযোগ করে বলেন, নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধীন বালিয়া পূর্ত সড়ক থেকে ফারম পাশা অর্থাৎ হাতের দোয়াল 840 মিটার রাস্তা সহ একটি আরসিসি সেতু নির্মাণে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ যোজনা 2022-23 সালে প্রায় 1,22,88,000 টাকা মঞ্জুর হয়েছে। কাজের বরাদ্দ আয়েশা পারভিন চৌধুরী। ঠিকাদার রাস্তা নির্মাণ কাজ এখনো হাত দেয়নি। এই রাস্তায় মাঝের খালে একটি আরসিসি সেতু নির্মাণ কাজ শুরু করেন মাস 2 পূর্বে। সেতু নির্মাণ কাজের স্থলে কোনো তথ্যফলক না লাগিয়ে সরকারি প্ল্যান এস্টিমেট গোপন রেখেই নিজের ইচ্ছে মতো নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কনিষ্ঠ বাস্তুকার জয়দীপ নাথের যোগসাজশে ঠিকাদার আয়েশা পারভিন চৌধুরী শুরু করেছেন যে কাজ, সেই কাজটি সেতু নির্মাণ কাজে চূড়ান্ত অনিয়ম এবং নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন অভিযোগ তুলে তীব্র ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এদিকে এদিন জনগণের আন্দোলনের খবর পেয়ে বিজেপি নেত্রী শিপ্রা গুন ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মান সেতুর কাজের ধরন দেখে বিস্মিত হন। তিনি নিম্নমানের সেই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত জেইকে সরাসরি দায়ী করেছেন। পুরো বিষয়টি বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাবতীয় অভিযোগ তুলে ধরেন তিনি। বলেন, তার সরকারের সময় দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এমনটাই হুঁশিয়ারি দেন শিপ্রা গুন। আমাদের কাছে রয়েছে স্থানীয় এবং বিজেপি নেত্রী শিপ্রা গুনের ভাষ্য, শুনে নেব অভিযোগের আরো বিশদ তথ্য। আজি মই আহিছো এটো ঈশ্বৰশ্ৰী নিলামবাজাৰ সংযোগ ৰাস্তা। এটো মানুহৰ দীৰ্ঘদিনৰ মানে দাবীৰ পিছত আমাৰ এই ভাৰতীয় জনতা পাৰ্টি গভৰ্ণমেণ্ট অহাৰ পিছতে আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মানে তত্ত্বাৱধানত এটা এই ৰাস্তাখন চেংচন হৈছে। গাঁৱৰ মানুহৰ কিমান আনন্দ। এই ফালৰ পৰা মানে এটা 100 গাঁৱৰ সংযোগ ৰাস্তা হ'ব। পুৰা পূৰ্বাঞ্চল চনবিললৈকে এই ৰাস্তা দি অহা যোৱা কৰিব পাৰিব নিলামবাজাৰৰ পৰা। কিন্তু এই ৰাস্তাখন এই মুখ্যমন্ত্ৰী পাকা পথ নিৰ্মাণ এই হেৰিত চেংচন হৈছে আৰু কামো চলি আছে। গাঁৱৰ মানুহ কিমান আনন্দ হৈ এইটো উদ্বোধন কৰিছিলে। কিন্তু উদ্বোধনত আহি সবে কৈছিলে যে গাঁৱৰ মানুহ মিলি কামটো কৰিব লাগে। কিন্তু তাৰ পিছত এটা চাবুও কৰি দিয়া নাই আমাৰ কন্ট্ৰাক্টৰে। মানে গাঁৱৰ মানুহ অহা যোৱা কৰাৰ ব্যৱস্থা নাছিল। গাঁৱৰ মানুহ মিলি ৰাস্তা এখন বনাইছে। এতিয়া ইয়াতে 2জন মানুহে কামটো দেখি আছিল। মানে অহা যোৱা কৰোঁতে দেখিলে ইমান দুৰ্নীতি হৈ আছে এই ব্ৰিজখন বনাওঁতে। এই এলেকাৰ মানুহ এনেই এটা হেৰিত আছে যে এখন ব্ৰিজ ভাঙি পৰিছিলে এদিন আগতে আমাৰ এই এলেকাৰ এই ব্ৰিজখন। তাৰপিছত এই ব্ৰিজখন হোৱাতে গাঁৱৰ মানুহ আতংকিত হৈ আছে যে কেতিয়াবা যে এই এনেকুৱা দুৰ্নীতি হৈ থাকিলে কোনো দুৰ্ঘটনা ঘটিব। সেইকাৰণে গাঁৱৰ মানুহ আজি গোট খাইছে, মোকো মাতিছে যে এইটো চাব লাগে। আহি দেখিলোঁ একদম পূৰা বল্ডাৰৰ নিচিনাই পাথৰ দি কাম চলি আছে। আৰু হেৰিয়ে আমাৰ এই যিবিলাক মিস্ত্ৰীয়ে কাম কৰি আছে, যিটো চেংচন আছিল ৰডৰ, সেই ৰডটো দিয়া নাই, ৰডবিলাক বান্ধা নাই। এনেকুৱা গাঁৱৰ মানুহে যিমান অভিযোগ কৰিছে তেখেতে কোনো গুৰুত্বই দিয়া নাই। এতিয়া আমি আজি আহিছোঁ এবং এই গাঁৱৰ মানুহে এখন মেমৰেণ্ডামো বনাইছে যে আমি ইঞ্জিনিয়াৰ আৰু গোটেই ডিপাৰ্টমেণ্টৰ মানুহক মাতি যাতে এই ৰাস্তাখন যাতে ভালকৈ বনোৱা হয়
আমি এই এলাকার মানুহ এনেই এটা আতংকত আছোঁ যে একবাৰ এটা ব্ৰিজ ভাঙিছিলে আৰু আকৌ যদি এই ভাঙি দুৰ্ঘটনা ঘটে সেইকাৰণে আমি বাৰ আমি হেৰি কৰি আছোঁ। আৰু এতিয়া বিজেপি গভৰ্ণমেণ্টৰ মুখ্যমন্ত্ৰী একদম জিৰ' টলাৰেঞ্চৰ চৰকাৰ চলি আছে, তাতে যদি এনেকুৱা হয় এইটো কোনো পৰ্যায়ে আমি মানি ল'ব নোৱাৰি। সেইকাৰণে আমি ডিপাৰ্টমেণ্টৰ মানুহৰ লগত কথা পাতিম, ইঞ্জিনিয়াৰক আজি যাতে আহি এইটো কাম এতিয়া বন্ধ ৰাখি যাতে ভালকৈ কৰি থাকে, সেইকাৰণে আমি প্ৰথমতে এইটো কৰিছোঁ। নহ'লেতো এই পূৰা গোটেই ৰাইজে এই এলেকাৰ যিটো এই একমাত্ৰ সংযুক্ত ৰাস্তা, কেননা এই যিমান ৰাস্তা আছে সব আমাৰ ৰেল গেটৰ কাৰণে বন্ধ হৈ আছে। এই ৰাস্তাখন মানুহৰ এটা আনন্দৰ ৰাস্তা হৈছিল। সেইকাৰণে আমি এই ডিপাৰ্টমেণ্টৰ মানুহৰ লগত কথা পাতি যাতে এনেকুৱা দুৰ্নীতি বন্ধ হয়। বিশেষকৈ এটা কথা আহিছে যে এজন মহিলা আয়েশা পাৰভিন চুলতানা এজন মহিলা কণ্ট্ৰেক্টৰৰ নামত কামটো চেংচন হৈ আছে। এই মহিলাজনক কণ্ট্ৰেক্টৰজনক কোনোদিন দেখা নাই। এনেকুৱা হৈ থাকিলেতো দুৰ্নীতি হ'বই। এই আয়েশা পাৰভিন চুলতানাৰ নামত কোনোবাই কাম কৰি আছে, মানে যদি দোষী হয় সেই মহিলাজন বিপদত পৰিব। সেইকাৰণে আমি এই কণ্ট্ৰেক্টৰজনক কথা পাতিম যাতে তেখেতে আহি নিজে কামটো চায়, নহ'লে কিবা যদি দুৰ্নীতি হয় তেখেতৰ ওপৰত দোষ যাব। এই মহিলাজনী কণ্ট্ৰেক্টৰ হৈছে, এইটো ভাল কথা, খুব ভাল লাগিছে যে এজন মহিলা কণ্ট্ৰেক্টৰ আহিছে, কিন্তু যাতে তেনেকৈ তাৰ নামত কোনো দুৰ্নীতি নহয়, গোটেই মহিলাৰ এইটো বদনাম হ'ব। আৰু এই যিজন আছে জয়দীপ নাথ বুলি, তেখেতৰো যাতে ভালকৈ আহি কামটো চায়, সেইটো আমি আমাৰ ইঞ্জিনিয়াৰৰ লগত কথা পাতিম যাতে ওপৰৰ কোনোবা মানুহ আহি এইটো কামটো চাই যাতে ভালকৈ হয়। নহ'লে এই গোটেই গাঁৱৰ মানুহে কামটো বন্ধ কৰি দিলে আৰু কি হ'ব, আৰু আন্দোলন আৰম্ভ হ'ব। যাতে তেনেকুৱা নহয়, ডিপাৰ্টমেণ্ট আহি কামটো চায়। নহ'লে আজি আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে গোটেই ৰাস্তাৰ লগত সংযুক্ত কৰাৰ যি প্ৰচেষ্টা চলাইছে সেইটো আৰু বন্ধ হৈ যাব। অন্তত 50টি গাঁৱের একমাত্র রাস্তা, যে রাস্তাটা সব দিক দিয়ে রেলে ব্লক করা, একমাত্র ওটাই রাস্তা খোলা ছিল। অন্তত দুঃখের বিষয় যে কন্ট্রাক্টর মহোদয়, এটা আমাদের গাড়ি চলাচলের রাস্তা ছিল, উনি যখন ব্রিজটা ভেঙেছেন একটা সাবুয়াও পর্যন্ত বানাননি। হ্যাঁ, আজকে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, কোনো বিভাগীয় কোনো যেইরা কোনো কর্ণপাত করেনি এবং কন্ট্রাক্টরও আমাদের প্রতিবাদ করেননি। এই জন্য আমরা বাধ্য হয়ে আমাদের দলের নেত্রী শিপ্রাগুল মহোদয়াকে এনে ওনাকে দিয়ে অবগত করিয়েছি এবং বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। এমন নিম্নমানের কাজ চলছে, পাথরগুলা বোল্ডার দিয়ে ডালাই দেওয়া হচ্ছে এবং মাটি মিশ্রিত পাথর দিয়ে ডালাই দেওয়া হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, কেউ কর্ণপাত করেনি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সিএম ভিজিলেন্স, যেহেতু আমাদের সরকার চলছে আর আমাদের সরকারের অনুদান যেটা পাখিপথ, এটা আমি সিএম ভিজিলেন্সে অনুরোধ করছি যে সিএম ভিজিলেন্সের আওতাধীন এনে এটা তদন্ত করে সঠিকভাবে আমাদের যেন কাজটা করা হয়। কারণ আমাদের মনে আতঙ্ক, কারণ আমাদের পার্শ্ববর্তী একটা ব্রিজ ভেঙে পড়েছে। যেহেতু আমাদের আকাঙ্ক্ষিত একটা ব্রিজ আমরা পেয়েছি, যাতে ওই ব্রিজের মতো আমাদের ব্রিজটা না হয়, ভালোভাবে সুন্দরভাবে এবং যেভাবে আরসিসি কাজ করা হয় এইভাবে কাজ করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ ওরা সামনে থেকে কাজ যেন করা হয় এই অনুরোধটুকু আমি করছি। আমার নাম হুসেন হুসেন আহমেদ। সকালে আমার কন্ট্রাক্টরে ফোন করছেন ডালাই আজকে করিও না, ইঞ্জিনিয়ার হওয়ার পরে ডালাই করবাই, আর পাবলিকে আগে এখন না করছেন যে ডালাই করিও না। আচ্ছা, মানে কাজের ইয়েটা গুণমানটা ঠিক না হিসাবে না করছে। এই যে পাথরগুলো লাগানি ওইগুলা পাথর যেটা মানে ফুলা তো আমরা ছোটো মাল আনছিলাম, আনার বাদে ইঞ্জিনিয়ার কইছেন এটাতে একটু বড় মাল আনিও, ডাটওয়ালের লগে ইংওয়ালের লগে ও মিক্স কে ফেলানো হয়েছে। আর ইয়ের সাথে যেটা আছিল মানে যেটা করবা ওই যে এটা তো চিপস দেওয়া হয়, চিপস দেওয়া হইব, চিপস দেওয়া হয়, চিপস আইব মানে আইছে না। পুরানা চিপস কিছু থাকছে নি আপনারা? না, এটা ওটার লগে মিক্স আসলো, এটা দোকানে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।